আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম, বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বঞ্চিত এই সকল সামরিক বাহিনীর সদস্যদেরও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত সরকারের আমলে 2009 সাল থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্ত অফিসারদের আবেদন পর্যালোচনামূলক যথাবিহিত সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন হস্তান্তরের পর এই মন্তব্য করেন তিনি। যখন আপনাদেরকে এই কাজটি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তখন মনে হয়েছিল সামান্য কিছু অনিয়ম হয়তো হয়েছে, কিন্তু আপনারা যে পূর্ণাঙ্গ চিত্র তুলে এনেছেন তা রীতিমতো ভয়াবহ। এটা কল্পনার একেবারে বাইরে, বলেন প্রধান উপদেষ্টা। পূর্ণ পেশাদারত্ব ও নির্মোহ থেকে সত্য বের করে আনায় কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি। কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, কমিটির সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হুদা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ পাশা হাবিবুদ্দিন, রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিউল আজম এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাফকাত আলী বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সর্বমোট 733টি আবেদন পায়। যাচাই বাছাই করে 145টি আবেদনের ব্যাপারে সুপারিশ করে। আব্দুল হাফিজ জানান, আবেদনপত্র পর্যালোচনার জন্য গঠিত কমিটি গত 19 আগস্ট 2025 তারিখে প্রথম সভা আহ্বান করে। বঞ্চিত কর্মকর্তাদেরকে সেন্ট্রাল অফিসার্স রেকর্ড অফিস, আইএসপিআর এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রাওয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং টিভি স্ক্রলের মাধ্যমে 21 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়। জেনারেল আব্দুল হাফিজ জানান, স্ব বাহিনী কর্তৃক গঠিত বোর্ড যাদের বিষয়ে সুপারিশ প্রদান করেছে তাদের বিরুদ্ধে কিছু ব্যতিক্রম ছাড়া কোনো নৈতিক স্খলনজনিত শাস্তি কিংবা অভিযোগ ডোসিয়ারে লিপিবদ্ধ ছিল না। এই কমিটি স্ব বাহিনী কর্তৃক গঠিত বোর্ডের সুপারিশ আমলে নিয়ে সেগুলোর বাইরেও কমিটি বিবেচনায় উপযুক্ত আবেদন সমূহে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এবং আবেদনকারীর সাথে সাক্ষাৎকারের মাধ্যমে সুপারিশ প্রদান করেছে। অনেক আবেদনকারী সম্পর্কে কমিটির সদস্যবৃন্দ মতামত দিয়েছেন। আবেদনের যথার্থতা ও বঞ্চিত হওয়ার যৌক্তিকতা সম্পর্কে তাদের মতামত নির্মোহভাবে কমিটিতে উপস্থাপন করেছেন বলে জানান জেনারেল হাফিজ। তিনি বলেন, কমিটি ভুক্তভোগী অফিসারদের সাক্ষাৎকার গ্রহণ এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের অধিনায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের বঞ্চনা সম্পর্কে নিশ্চিত হয়েছে। কমিটির অনুসন্ধানে জানা যায়, আবেদনকারীদের মধ্যে 6 জন অফিসারকে তাদের আত্মীয় স্বজন রাজনৈতিক সংশ্লিষ্টতার দরুন বা জঙ্গি সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে বিভিন্ন মেয়াদে অর্থাৎ 1 বছর থেকে 8 বছর পর্যন্ত গুম রাখা হয়, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এমনকি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে জঙ্গি নাটক সাজিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে ওই অফিসারের স্ত্রীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 1 বছরের শিশুসহ বিনা বিচারে 2 দফায় দীর্ঘ 6 বছর কারাগারে রাখা হয়। তদন্তে আরও জানা যায়, কিছু সংখ্যক অফিসার 25 ফেব্রুয়ারি 2009 তারিখে বিডিআর হত্যাযজ্ঞের নারকীয় ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তায় সোচ্চার ছিলেন। তাদের মধ্যে 5 জনকে একটি ভুয়া ঘটনা, ব্যারিস্টার তাপস ও হত্যা চেষ্টা মামলা সাজিয়ে ব্যাপক নির্যাতন করা হয়। তদন্তে জানা যায়, 5 জন অফিসার 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআই এ কর্মরত থাকাকালীন তাদেরকে মিথ্যা অভিযোগে কিংবা বিনা অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে যে কিছু কর্মকর্তা বিডিআর হত্যাযজ্ঞের পর তৎকালীন প্রধানমন্ত্রীর দরবারে প্রশ্ন করার জন্য সেনা সদর কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হন।
এক পর্যায়ে উক্ত দরবারে ব্যাপক হইচই ও হট্টগোল হওয়ায় 5 জন অফিসারকে অযথা দায়ী করা হয় এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনে কোনো প্রকার সুযোগ না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 4 জন কনিষ্ঠ কর্মকর্তা ধর্মীয় আচার আচরণ নিয়ম নিষ্ঠার সাথে পালন করার কারণে তাদেরকে কোনো একটি দলের অনুসারী হিসেবে অথবা জঙ্গি ট্যাগ দিয়ে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলেও বেরিয়ে আসে তদন্তে। কমিটির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার 114 জন কর্মকর্তা সম্পর্কে সুপারিশ প্রদান করা হয়েছে। তাদেরকে স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসর পূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করার জন্য কমিটি সুপারিশ করে। এর মধ্যে 4 জনকে চাকরিতে পুনর্বহাল করার জন্য কমিটি সুপারিশ করে। নৌবাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার 19 কর্মকর্তাকে স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসর পূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করার জন্য কমিটি সুপারিশ করে। বিমান বাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার 12 জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসর পূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে অন্যান্যের মধ্যে মোহাম্মদ আশরাফ উদ্দিন ও প্রধান উপদেষ্টা সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত ছিলেন। দর্শক, আমাদের বিশেষ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।